বাইক চালানোর সময় অন্তত মিনিটে ২ থেকে ৩ বার আপনাকে লুকিং গ্লাসের দিকে ফলো করতে হবে। যারা রাস্তায় বাইক চালান অবশ্যই এই নিয়মটি মেনে চলবেন। কারণ হচ্ছে যে কোনো সময় আপনার পেছন থেকে গাড়ি আপনাকে ওভারটেক করতে পারে। সে কারণে অবশ্যই মিনিটে ২ থেকে ৩ বার আপনারা লুকিং গ্লাসের দিকে ফলো করবেন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি। যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। সামনে একটা অ্যাম্বুলেন্স কিন্তু যাচ্ছে দ্রুত গতিতে। আমরা যারা হাইওয়েতে বাইক চালাই তাদের অবশ্যই একটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে যখনই পিছন থেকে কোনো অ্যাম্বুলেন্স আপনাকে সিগন্যাল দেবে আপনার উচিত হবে সেটিকে সাইড দেওয়া। কারণ হচ্ছে অ্যাম্বুলেন্স মানে হচ্ছে রোগী নিয়ে যাচ্ছে কোনো হাসপাতালে, সে কারণে অবশ্যই তাদেরকে আগে সাইড দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আমরা আছি এটা করি না, আমরা যখন দেখি অ্যাম্বুলেন্স আসে তার সাথে পাল্লা দিয়ে কিন্তু আমরাও গাড়ি চালাতে চাই, যদিও সেটা ঠিক না। অবশ্যই তাদেরকে আগে সাইড দেওয়া উচিত, কারণ হচ্ছে রুগী নিয়ে তারা হাসপাতালে যাবে এবং একজন মুমূর্ষু রুগী কিন্তু এই অ্যাম্বুলেন্সে থেকে থাকে, সেটি সবাই জানেন। তো আজকের ভিডিওটি কেমন লাগছে সবাই জানাবেন। বিশেষ করে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা একটি রাস্তায় চলাচল করছি। এটা ঢাকার দিকে যাচ্ছি। রাস্তাটি হয়তো অনেকে চিনতে পারছেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন আশা করছি। আজকের ভিডিওতে যখন ভিডিওটি করছিলাম তখন কিন্তু রাস্তাঘাট একেবারেই ফাঁকা ছিল, যেহেতু সকালবেলা, এ কারণে কিন্তু অনেকটাই ফাঁকা থাকে। যারা অন্তত বিকালবেলা এই রাস্তায় চলাচল করেন তারা দেখতে পান যে অনেক জ্যাম থাকে। আজকে কিন্তু অনেকটাই ফাঁকা, কারণ হচ্ছে এখন সকাল 7:30 থেকে 8টা বাজে, এ কারণে কিন্তু রাস্তা অনেক ফাঁকা। তবুও চলেছি কিন্তু মোটামুটি গতিতে। অ্যাম্বুলেন্সের পিছনেই যাচ্ছি আমি। একটু আগে যেটি বলছিলাম, অ্যাম্বুলেন্সকে কিন্তু আগে সাইড দেওয়া উচিত, সেটি করেই কিন্তু তাদের পিছনেই যাচ্ছি। তো বন্ধুরা, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না, একটি লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা কমেন্ট করে যাবেন আশা করছি। একেবারে দারুণ একটি প্রকৃতির সাথে এই মুহূর্তে কিন্তু বাইক চালাচ্ছি। দেখতে পাচ্ছেন বাম পাশের প্রকৃতি এবং ডান পাশে সবুজের দৃশ্য কেমন লাগছে আপনাদের সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে বন্ধুরা। দারুণ একটি রাস্তায় চলাচল করছি। তো আজকের ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আমি রিপন কিন্তু সবসময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। দারুণ একটি সেতু দিয়ে কিন্তু এই মুহূর্তে পার হচ্ছি। সেতুটির নাম কি সেটা জানানোর চেষ্টা করেছিলাম, যদিও আমিও নিজেও জানি না, সে কারণে জানাতে পারলাম না আপনাদেরকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি। এখন পর্যন্ত অ্যাম্বুলেন্সটি কিন্তু আমার সামনে দিয়ে যাচ্ছিল, যদিও আমি পার হয়ে গেলাম, কারণ হচ্ছে জানি না তাদের অ্যাম্বুলেন্সে কোনো রোগী আছে কিনা, যেহেতু মোটামুটি আসতে যাচ্ছেন তারা, সে কারণে আমি তাদেরকে পাড়ি দিয়ে চলে এসেছি। অসাধারণ রাস্তা, ডিভাইডারগুলোও কিন্তু দারুণ লাগছে। এত সুন্দর রাস্তায় চলাচল করতে কার না ভালো লাগে সেটি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি। তো আজকের মতো বিদায় নেব এই ভিডিও থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবারও কথা হবে আপনাদের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং দোয়া করবেন সামনের দিনে যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি।